আজকের রেসিপি সাবুর পোলাও। নমস্কার বন্ধুরা, পিকুর রান্নাঘরে সবাইকে স্বাগত। একাদশী বা উপোসের দিনে বা নিরামিষ দিনে তোমরা তৈরি করে ফেলো এই সাবুর পোলাও। বাচ্চা থেকে বয়স্ক মানুষ সবার কিন্তু খেতে ভীষণই ভালো লাগবে। একদম ঝরঝরে পারফেক্ট আমি তোমাদের কাছে সাবুর পোলাও তৈরি করে দেখাবো। যদি আমার মতো দেখে তোমরা তৈরি করো তাহলে তোমরাও বাড়িতে এইভাবেই করে ফেলতে পারবে। চলো তবে কীভাবে করি করে দেখানো যাক। সাবুর পোলাও করবার জন্য আমি কিন্তু এখানে বড় দানার সাবুটা নিয়েছি। তোমরা কিন্তু অবশ্যই বড় দানার সাবুটা নেবে। ছোট দানার সাবুটাই কিন্তু সাবুর পোলাও হবে না, সেক্ষেত্রে বেশি কিন্তু গলে যাবে। আর সাবুটাকে বেশ ভালো করে ধুয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম 3 ঘন্টা মতো। এই যে ভেজাতে দিয়ে দিলাম। কিছু সবজি আমি নিয়ে নেব, তার জন্য আমি নিয়ে নিয়েছি দেখুন এখানে আলু, গাজর, বিনস আর ক্যাপসিকাম। আলুগুলোকে ছোট্ট ছোট্ট একদম 4 চৌকো করে কেটে নিয়েছি, আর গাজরটাকেও তাই 4 চৌকো করে কেটে নিয়েছি, বিনসটা এরম গোল গোল করে, আর ক্যাপসিকামও 4 চৌকো করে কেটে নিয়েছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে 5 টেবিল স্পুন মতো সাদা তেল। তেলটা কিন্তু বেশি দেওয়ার কোনো দরকার নেই, এইটুকু তেলেতেই কিন্তু তৈরি করা হয়ে যাবে। এবার 1 বাটি কাঁচা বাদাম নিয়েছি। বাদামটাকে বেশ ভালো করে কিন্তু ভাজা ভাজা করে নেব। তোমাদের কাছে যদি রোস্টেড বাদাম থাকে সেক্ষেত্রে ভাজবার কোনো দরকার নেই, এইভাবে কিন্তু আমি ভেজে নিচ্ছি বাদামটা। এই যে লাল করে আমার ভাজা হয়ে গেল, আমি এবারে তুলে রাখলাম। খুব ভালো লাগবে বন্ধুরা, বাড়িতে অবশ্যই তৈরি করো। এবার দেখো আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ মতো গোটা জিরে ফোড়ন হিসেবে। ফোড়নটা যখন বেশ সুন্দর গন্ধ উঠে আসলো, এবারে আমি আলু, গাজর, বিনস আর ক্যাপসিকাম সব একে একে সমস্ত সবজিগুলিকে দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। তোমাদের বাচ্চারা যদি সবজি খেতে না চায় তবে তোমরা যেটা সবজি মনে করবে সেটা দিতে পারো, খুব ভালো লাগে খেতে বন্ধুরা। এবারে আমি বেশ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তবে চিড়ের পোলাও বলো বা সাবুর পোলাও, যে কোনো পোলাওতে কিন্তু আলু আর গাজরটা কিন্তু দেবে। এবারে আমি দেখে নিচ্ছি পারফেক্টভাবে কিন্তু একদম ভিজে গেছে। হাতের সাহায্যে প্রেস করে দেখে দিচ্ছি, একদম পুরো ম্যাশ হয়ে যাচ্ছে, এতটাই সুন্দরভাবে ভিজে গিয়েছে। এবারে আমি ঢাকনাটা খুলে নিলাম। খুলে নিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। খুব সামান্য উপকরণে ঘরে থাকা তৈরি হয়ে যাবে এই সাবুর পোলাও। হয়তো তোমরা অনেকেই করতে জানো, কিন্তু অনেকে জানো না। যারা জানো না বা যারা জানো তাদের সবার জন্যই কিন্তু আমি এটা তৈরি করে রেখেছি। প্লিজ বন্ধুরা পুরোটা ভিডিও দেখবে, একটু প্লিজ স্কিপ করবে না তোমরা। এবার আমি দিয়ে দিলাম নুন আর দিয়ে দিলাম 2টো এখানে ছোট ছোট কাঁচা লঙ্কা কুচি। ঝালটা তোমরা কিন্তু যে যার মতো বুঝে দেবে। এই রেসিপিটাতে কিন্তু কোনো রকম লঙ্কার গুঁড়ো বা হলুদের গুঁড়ো থাকবে না, কোনো রকম মশলা কিন্তু দেবে না। এইভাবে নাড়াচাড়া করে নিলাম, দিয়ে এবারে দিয়ে দিচ্ছি ঘি। এখানে কিন্তু বন্ধুরা একটু বেশি পরিমাণে কিন্তু ঘিটা দেবে। আমি এখানে 1 চামচ ঘি দিলাম। দিয়ে এবার আমি সাবুটাকে ছেঁকে রেখে দিয়েছিলাম, দিয়ে দিলাম। দিয়ে একটু কড়াতে নাড়াচাড়া করে নিচ্ছি। তোমরা দেখে কিন্তু বুঝতেই পারবে যে কিভাবে করছি। খুব সহজেই কিন্তু তৈরি করা হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ মতো চিনি। যেহেতু উপোসের বা একাদশীর দিন বা নিরামিষ দিনে করবে, তাই জন্য একটু চিনিটা দিলে টেস্টটা ভালো লাগবে। এবার বেশ ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি। এই রেসিপিটি তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করো। নিচে থাকা বেল বাটনটা প্রেস করে দিও, যাতে নতুন নতুন রেসিপি বা ব্লগ তোমাদের কাছে প্রথমেই পৌঁছে যায়। এবার ভেজে রাখা বাদামগুলিও কিন্তু দিয়ে দিলাম। দিয়ে বেশ ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছে। আমি এবার সাদা একটি ডিশেতে সার্ভ করছি। দেখো কি সুন্দর, কতটাই ঝরঝরে হয়েছে। আর তোমরা বুঝতেই পারছো যে খুন্তি দিয়ে যখন আমি দিচ্ছি যে একদম পড়ে যাচ্ছে। একদম আলাদা আলাদা দেখো সবজির সঙ্গে, আর কি সুন্দরভাবে সাবুটা কিরম মিশে গিয়ে অথচ ঝরঝরে হয়েছে। দেখো পারফেক্টভাবে হয়েছে, সেটাই তোমাদের খুন্তির সাহায্যে একটু দেখানোর চেষ্টা করছি। ঝরঝরে সাবুর পোলাও তৈরি করে ফেললাম বন্ধুরা, ঝরঝরে সাবুর পোলাও। আমি এখানে কাজু আর কিশমিশ দিয়ে একটু সার্ভ করেছি, খেতে ভালো লাগবে বলে বন্ধুরা তোমরাও পারলে দিও। আর আমার মতো তৈরি করে ফেললাম সাবুর পোলাও।
সবাই এই রেসিপিটি দেখে প্লিজ একটি লাইক করো। আমার ফেসবুক ইনস্টাগ্রামে পিকুর রান্নাঘর আছে, চাইলে সেখানেও কিন্তু তোমরা সদস্য হয়ে যেতে পারো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবারও আমি আসবো নতুন নতুন রেসিপি বা সুন্দর ব্লগের সঙ্গে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। নতুন বন্ধুদের স্বাগত আমার চ্যানেলে, পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা। ধন্যবাদ।